আলাস্কায় দুই নেতার মধ্যে সৌহার্দ্যের কোনো ঘাটতি ছিল না। উভয়ই একে অপরকে খুব উষ্ণতার সহিত করমর্দন করেছেন বা আলিঙ্গন করেছেন। দিন শেষে মিস্টার ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে যে মিটিংয়ে বসেছিলেন তার ফলাফল বিভিন্ন বিশ্লেষক মনে করছেন এক প্রকার শূন্য, এবং এতে আবার দুর্দান্ত প্রতাপে মিস্টার ভ্লাদিমির পুতিন ফিরে আসলেন কোর্টে। বন্ধুরা, আলোচনার পর উভয় নেতা সাংবাদিক সম্মেলনে কোনো কথা বলেননি এবং তারা এর অগ্রগতি সম্পর্কেও তেমন কিছু বলেননি। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিছু কিছু ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি হয়েছে, তবে সে ব্যাপারে খোলাসা করা হয়নি। তবে যুদ্ধবন্ধের কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, এটা মোটামুটি নিশ্চিত। আর যুদ্ধবন্ধের চুক্তি স্বাক্ষরিত না হওয়ার কারণে রাশিয়া এবং ইউক্রেন আপাতত যুদ্ধবন্ধের দিকে ধাবিত হচ্ছে না বা স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে না। ধারণা করা হয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন কোনো জায়গা ছাড়ার ব্যাপারে আসলে রাজি হননি। এতদিন পর্যন্ত তিনি যে এরিয়াগুলো দখল করেছেন, ক্রাইমিয়া এবং দখলকৃত এরিয়া সম্পর্কে জায়গা ছাড়ার ব্যাপারে কোনো প্রশ্নই তিনি তুলেননি। আমেরিকার আলাস্কার মার্কিন এই বিমান ঘাঁটিতে প্রচণ্ড রকমের একটা আশা ছিল সারা বিশ্বের। মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় চোখ ছিল সারা পৃথিবীর যে কি হয় এখানে। তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে তার উদ্বেগগুলো সম্ভবত তুলে ধরেছেন এবং যুদ্ধের কারণ সম্পর্কে বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে এসেছে। বন্ধুরা, রাশিয়ার বর্তমান পরিস্থিতি, ইউক্রেনের ন্যাটোতে যোগদান, ইউক্রেনের সামরিক বাহিনী এবং ভবিষ্যতে ইউক্রেনের ন্যাটো ভিত্তিক অবস্থান কী হবে এ ব্যাপারে রাশিয়ার চাওয়া পাওয়ার কথা বলেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধ বন্ধের যে কোনো ধরনের আলোচনা চললেও স্থায়ী কোনো চুক্তি যে হয়নি এ ব্যাপারে আপাতত স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে ইউক্রেন এবং অবশ্যই ইউরোপ। কারণ ইউক্রেন এবং ইউরোপ এই মিটিং নিয়ে একটি দোটানায় ছিল এবং খুব রকমের একটা প্যারার মধ্যে ছিল। মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই আলাস্কার আলোচনার পূর্বেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইউক্রেনকে কিছু ভূমি ছাড়তে হবে, তাহলে এখানে স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সম্ভবত অগ্রসর হওয়া যেতে পারে। বন্ধুরা, ইউক্রেনের ভূমি ছাড়ার ব্যাপারে যদি এমন কোনো একটি শর্ত সামনে এনে তারপরে চুক্তি সাধিত হতো, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে চুক্তি হতো, সেটি নিয়ে বড় ধরনের বেকায়দার পড়া একটা সম্ভাবনা ছিল ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের। আপাতত এই ধরনের চুক্তি না হওয়ার কারণ যে কোনটি উভয় নেতা মুখে কুলুপে এঁটেছেন এবং মিস্টার ভ্লাদিমির পুতিন পরবর্তী মিটিংয়ের জন্য মস্কোতে দাওয়াত দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে, অর্থাৎ মস্কো সফরে যেতে পারেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, যাই হোক, আপাতত সম্ভবত রাশিয়ার উপরে অতিরিক্ত শুল্ক আরোপ না হওয়ার সম্ভাবনা হতে পারে, যেহেতু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় সাড়া দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। পুরো ব্যাপারটি আসলে আরও কয়েকটি ভিডিওতে আপনাদের সামনে সিরিয়ালি তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ভূরাজনৈতিক এবং জিওপলিটিক্যাল সামরিক বিষয় সম্পর্কে দুর্দান্ত অথেন্টিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখা দিয়েছে তা হচ্ছে এই মুহূর্তে আসলে যুদ্ধবন্ধের কোনো পর্যালোচনা, আলোচনা বা চুক্তি হবে কিনা সেই ব্যাপারটি নিয়ে চোখ নিবন্ধন ছিল আলাস্কার অভ্যন্তরে। তবে উভয় নেতা এ ব্যাপারে কোনো যৌথ সংবাদ সম্মেলনে কোনো কিছু না বললেও এর অগ্রগতি সম্পর্কে আসলে এখনও পর্যন্ত স্পষ্ট রয়ে গেছে। তবে অনেকে বলছেন যে যেহেতু যুদ্ধবিরতির কোনো আলোচনা এখনও পর্যন্ত হয়নি, তাহলে এই সকল মিটিং বা আলোচনার ফলাফল এক প্রকার শূন্য। এই আলোচনার পর কি মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অভ্যন্তরে তার সামরিক অভিযানের মাত্রা আরও বৃদ্ধি করবেন? যেহেতু আলোচনার মাধ্যমে যদি হঠাৎ করে এমন কিছু অচল অবস্থার সৃষ্টি হয়, বন্ধুরা, আর একটা প্রশ্ন এখানে আসছে, তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত একটি টাইমলাইন বা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন যে এর মধ্যে যদি আলোচনায় রাজি না হয় তাহলে রাশিয়ার উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং যে সকল দেশ রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বহাল রেখেছে তাদের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তিনি এই আলোচনায় বসার পূর্বে অবশ্য বলেছিলেন রাশিয়ায় এই আলোচনা রাজি হওয়ার অন্যতম কারণ হলো ভারতের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ। রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয়ের 1 নম্বরে রয়েছে চীন আর 2 নম্বরে রয়েছে ভারত। বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য মতে আপনার দ্বিতীয় বৃহত্তম জ্বালানি ক্রেতা যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চিতভাবে আপনি অর্থনৈতিকভাবে চাপে পড়বেন, এবং দ্বিতীয় ক্রেতা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে প্রথম ক্রেতাও যে ভবিষ্যতে আপনার কাছ থেকে জ্বালানি ক্রয় অব্যাহত রাখবে এটি আপনি নিশ্চিত থাকতে পারবেন না। আর এই চাপে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমনই মনে করে থাকেন। তবে এই আলোচনার পর যদি আসলে বাস্তবসম্মত যুদ্ধবন্ধের অগ্রগতিতে কোনো সন্তোষজনক অগ্রগতি না হয়,
তাহলে এই ধরনের নিষেধাজ্ঞার হুমকির কোনো মূল্য থাকবে বলে মনে হয় না বন্ধুরা। তাছাড়া তিনি আরও বলেছেন, যদি এখানে কোনো স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত না হয় তিনি ভারতের উপরে আরও শুল্ক আরোপ করবেন। বন্ধুরা, যুদ্ধ করছে রাশিয়া ইউক্রেন, শুল্কের বোঝা বহন করছে ভারত। বন্ধুরা, বিষয়টি হাস্যকর মনে হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে, কারণ ভারতের এই জ্বালানি ক্রয় রাশিয়ার অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে, যা তাকে শক্তিশালী করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বুঝতেই পারছেন সম্ভবত।